ইউরোপিয়ান ইউনিয়ন যখন ডিউ ডিলিজেন্স দেশে যে ৮৪% রপ্তানি আয় আসে বস্ত্র ও পোশাক খাত থেকে, তার ৫৫% অবদান নিট পোশাকের। এই খাতের অন্যতম কাঁচামাল ১০ থেকে ৩০ কাউন্ট সুতা, যা আমদানি করা হয় মূলত প্রতিবেশী দেশ ভারত থেকে। দেশের মোট রপ্তানির ৮৪% আসে পোশাক শিল্প খাত থেকে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এনবিআর এর তথ্য, বন্ড সুবিধায় সুতার আমদানি গেল ২ অর্থবছরে ব্যাপকভাবে বেড়েছে। এতে উৎপাদন সক্ষমতা ৬০% থাকলেও কমেছে দেশীয় সুতার বিক্রি। এ অবস্থায় স্থানীয় সুতার চেয়ে কম মূল্যে ভারতীয় তুলা রপ্তানির অভিযোগ এনে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যাকে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছেন পোশাক শিল্প মালিকরা। সোমবার বিজিএমই ও বিকেএমইর যৌথ সংবাদ সম্মেলনে শিল্প মালিকরা অভিযোগ করেন, সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। একতরফাভাবে বস্ত্র শিল্পকে বাঁচানোর অজুহাতে পায়তারা চলছে পুরো শিল্পকে ধ্বংস করার। রপ্তানি বাড়লে সুতোর আমদানি বাড়বে, এটাই স্বাভাবিক। অথচ এই স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। একটা সিঙ্গল সাপ্লাই চেইনের মধ্যে আপনি এক অংশকে সুবিধা দিয়ে, স্পেশালি ফরওয়ার্ড লিঙ্কেজের দুটো ইন্ডাস্ট্রি, টেক্সটাইল এবং আরএমজিকে ক্ষতি করা, এটা যে কেউ বুঝে ইটস নট এ গুড আইডিয়া। আমাদের স্পিনিং মিলগুলি যদি আন্তর্জাতিক বাজারে তাদের সঙ্গতি রেখে মানসম্পন্ন সুতা সরবরাহ করতে পারে, তবে আমরা বিদেশমুখী হব না। এমনকি গুণগত মানের নিশ্চয়তা পেলে আমরা তাদের থেকে 10 থেকে 12 সেন্ট বাড়িয়ে দিয়েও কিনতে রাজি। গুণগত মানের সুতা সরবরাহ করার সক্ষমতা দেশি বস্ত্র কারখানাগুলোর নেই উল্লেখ করে নীতি সহায়তা সহ জ্বালানি সরবরাহের দিকে নজর দেওয়ার তাগিদ দেন উদ্যোক্তারা। বলেন, প্রয়োজনে ভারতীয় সুতায় বসানো হোক অ্যান্টি ডাম্পিং শুল্ক। 24-এর তুলনায় 24-25 এবং পরবর্তী সময়ে সুতা আমদানি ইন্ডিয়া থেকে বেড়েছে, সঠিক, কিন্তু কেন বেড়েছে? এটা কি বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত ছিল না এটা খতিয়ে দেখা? এটা কি ট্যারিফ কমিশনের উচিত ছিল না খতিয়ে দেখা? কিন্তু এখন কি হচ্ছে? এখন ব্যাংকগুলি নানা কায়দায় ব্যবসায়ীদের টাকা লুটে পুটে নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলি আসলে খতিয়ে দেখা দরকার। দেখে সমন্বিত একটা উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে বসে সরকার যদি একটা সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আজকে আমার স্পিনিং মিলও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিও বাঁচবে। এখন একজনকে বাঁচাইতে গিয়ে বাকিদেরকে মেরে ফেলা কোনোভাবেই এটা কাজ সঠিক হবে না। একটি শিল্পকে বাঁচাতে গিয়ে আরেক শিল্পকে হুমকির মধ্যে না ফেলে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন শিল্প উদ্যোক্তারা। মিনা ফেরদাউস, চ্যানেল ওয়ান, ঢাকা।